এমন পাঁচটি বিশেষ সময় আছে যেই সময় আসমানের সকল দরজাসমূহ খুলে যায় এবং সেই সময় বান্দা যা দোয়া করে তাই কবুল হয়ে যায়। বন্ধুরা, আমরা সকলেই চাই আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করুক। প্রত্যেক মুমিন বান্দারাই চাই যাতে আল্লাহ তাআলা আমাদের মন থেকে করা প্রতিটি দোয়া, প্রতিটি মোনাজাত কবুল করে নেন। 5 ওয়াক্ত সালাতে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, মোনাজাত করি। এছাড়াও আরও বিভিন্ন সময়ে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করে থাকি। কিন্তু আপনারা কি জানেন কোন 5টি সময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে তা কখনোই ফিরিয়ে দেওয়া হয় না? যেই সময়গুলিতে আল্লাহ তাআলা তার রহমতের দুয়ার খুলে দেন, তাহলে চলুন জেনে নিই সেই 5টি সুবর্ণ সময় কখন কখন। 1 নম্বর হলো জোহরের ওয়াক্তের আগ মুহূর্তে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আসমানের দরজাসমূহ উন্মুক্ত করে দেওয়া হয় সূর্য মধ্য আকাশ থেকে পশ্চিম আকাশের দিকে ঢলে পড়ার সময়। এরপর জোহরের সালাত পর্যন্ত সেই দুয়ার আর বন্ধ করা হয় না। তাই আমি চাই ওই সময়ে আমার কোনো উত্তম কাজ উপরে উঠুক। সহিহুল জামি 1532। 2 নম্বর হলো আজানের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মসজিদগুলোতে আজান দেওয়া হয় তখন আসমানের দুয়ারসমূহ খুলে দেওয়া হয় এবং ওই সময়ে বান্দাদের দোয়া কবুল করা হয়। সহিহুত তাগরিব 260। 3 নম্বর হলো 1 ওয়াক্ত নামাজের পর পরবর্তী নামাজের জন্য মধ্যবর্তীর অপেক্ষার সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই মর্মে সুসংবাদ গ্রহণ করো যে তোমাদের রব তোমাদের জন্য আসমানের দুয়ারসমূহ খুলে দিয়েছেন এবং তোমাদের নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করে বলছেন, আমার বান্দাগণ আমার এক ফরজ আদায়ের পর পরবর্তী ফরজ আদায়ের জন্য অপেক্ষা করছে। ইবনে মাজাহ। 4 নম্বর সময়টি হলো রাতের শেষ সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষার্ধ শুরু হলে আল্লাহ তাআলা বলতে থাকেন, কোনো আবেদন পেশকারী কি আছে? তার আবেদন গ্রহণ করা হবে। কারো চাওয়ার কিছু আছে কি? তার চাওয়া কবুল করা হবে। আছে কি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি? তাকে বিপদ থেকে মুক্ত করা হবে। তখন পেশাদার ব্যভিচারিণী ব্যতীত কোনো মুসলমানের দোয়া ব্যর্থ হয় না। সুবহানাল্লাহ। বন্ধুরা, আমরা কেউই যাতে এই শেষ রাতের দোয়া থেকে বঞ্চিত না হয়। আল্লাহ তাআলা আমাদেরকেও যেন শেষ রাতের দোয়া থেকে বঞ্চিত না করেন। আর 5ম সময়টি হলো তাসবিহ পাঠের সময়। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা। এই তাসবিহ পাঠের সময় আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করছিলাম। ওই সময় নামাজীদের মধ্য থেকে এক ব্যক্তি বলে উঠল, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা। অর্থাৎ আল্লাহ মহান, অতি মহান, আল্লাহ তাআলার জন্য অনেক অনেক প্রশংসা এবং সকাল সন্ধ্যা আমি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি। ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে বললেন, এই তাসবিহ কে পড়ছে? উপস্থিত লোকেদের মধ্য থেকে একজন ব্যক্তি বলে উঠল, হে আল্লাহর রাসূল, আমি পাঠ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমার এই দোয়ায় আমি খুবই চমৎকৃত হয়েছি। এই তাসবিহ পাঠের জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা শোনার পর থেকে আমিও উক্ত তাসবিহ পাঠ হতে কোনোদিনই বিরত থাকিনি। আল্লাহু আকবার।